দেখো খুব সুন্দর লাগছে, দেখো ওইটা দেখো, ওইটা একটা ঘড়ি, ঘড়িটাকে যা লাগছে না অসাধারণ লাগছে। তো সব আমাদের স্টেডিয়াম চলে এসছে, যখন নামবো সব ভিডিও করছি, ভিডিও আমি তো সিঁড়ি চল, ওই সাইডটা চল না একটু দেখি, সব নিচে নিচে বেড়াচ্ছে ভিডিও না। এরাও যাচ্ছে না কি ভিডিও করছে, এদের যতজনের কথা না সব একরকমই কথা। ওইখানে ভিডিও হচ্ছে আর নাচ হচ্ছে, ডান্স। চলো ওখানে কিন্তু দেখি আর কি করছে ওখানে। সানগ্লাসটা পরে দেখি তো কেমন লাগছে, কালীগঞ্জা নাকি ওখানে যেতে হবে, একটু দেখতে হবে। এই কি এত ভিডিও করছে না, নাচতে আমি বুঝতে পারছি ভিডিও করছে এগুলো, এত এমন পাগল মতো নাচছে ভিডিও। আমার কেমন লাগছে, নাচ লাগছে না ভিলেন লাগছে, ডাকু মঙ্গল সিং লাগছে নাকি? ছবি তুলেছি কি বড় দেখেছো, হে মানে এক পাশ দিয়ে যদি ওটা হয় ওই সাইড দিয়ে, এদিকে উঠে কিন্তু শেষ করা যাবে না, হেঁটে তোমার রাস্তা গুলি ফেলতে হবে এত বড়। ও লাইট লাগানো আছে, রাতে মনে লাইট জ্বলে নাকি, ডিজে লাইট ফাইট লাগানো আছে সব। তো হ্যালো গাইস, অনেকক্ষণ পর কথা বলছি একটু। আমি চলে এসেছি এখন মুম্বাই একটা ভীষণ একটা জায়গায়, ফেমাস জায়গা, ওইখানে ঘুরতে এসেছি। একটা গেটটা এখানে 1 ঘন্টা পর পর আওয়াজ হয়, একটা ঘন্টার টং টং করে আওয়াজ হয়। এটা হচ্ছে ঘড়ি, এই ঘড়িতে ভীষণ জোরে জোরে আওয়াজ হয়। এটা অনেক আগেকার, ইংরেজদের আমলের, যখন আমাদের ইন্ডিয়া স্বাধীন হয়নি সেই সব সময়ের অনেক আগে, হয়তো অনেক বছর আগেকার। তো এটাই ঘন্টা হবে, 1 ঘন্টা, এই ঘন্টায় 5 মিনিট পর পর এটাতে ঘন্টা বাজে। তো এই বড় বড় ঘড়ি ঘুরে টাইম, এগুলো হচ্ছে টাইমের ঘড়ি, এগুলো সেই সত্যযুগ ধরে অনেক আগে থেকে হয়ে আসছে। তো এক্ষুনি ঘন্টা বাজবে দেখবে, টং টং করে। 5টা বাজলে এখন বাজে 4:56, আর 4 মিনিট পরে ঘড়িতে ঘন্টা বাজবে। তারপর এরপরে যাব আমরা চার্চ গেট, সেটা হচ্ছে ইন্ডিয়ান তোমার গেটে, ইন্ডিয়ান কি চার্চ গেট। তো একটু পরে আমরা এখন আস্তে আস্তে যাবো গেট অফ ইন্ডিয়ার দিকে। তো তারা দেখাচ্ছি তোমাদের। আর এই পাশে দেখতে পাচ্ছ খেলা হচ্ছে, বড় ময়দান খেলার, ক্রিকেট খেলার, সব ক্রিকেট খেলছে এদিকে। এই সাইডেও ক্রিকেট খেলছে সব। হবে না টাইম, মানে ওটা 5টা বাজতে পারে। আখের রস খেতে হবে, বুঝলে, আখের রস। তো আখের রসের দিকে যাই, ততক্ষণ 1 মিনিট হয়ে যাবে। আগের কাছে যে তোমার ইংরেজিদের যেমন অ্যালার্মটা হয় এমন অ্যালার্ম বাজছে। চেস ইংরেজটাই থাকে বেশি। এগুলো সব হাতে আঁকা পেন্টিং।
এগুলো ট্যাটু নয় তো, এটা হচ্ছে এমনি। ট্যাটু তোরা করবি না, তুই বললি তোরা ছবি আঁকা যাবে। তো ছবি এঁকে কী করবো, আমি বলছি পরে লাইভ ছবি আঁকছে, লাইভ। তো আমরা এসে গেছি চার্চ গেটে, ইন্ডিয়ার গেট অফ ইন্ডিয়ায়। কত ভিড় দেখো, পুরো ভিড় ভিড়। ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছ, এটাই গেট অফ ইন্ডিয়া বলে, ইন্ডিয়ার গেট। চলো দেখাচ্ছি, চলো। ওই কি দেখতে পাচ্ছ, তো চলে এসেছি গেট অফ ইন্ডিয়ায়, চার্চ গেট। এটা রঙের মনে কাজ চলবে এখন। এই সাইডে আছে তোমার ইংরেজদের ইয়ে। আর লড়কি দেখো কিতনা দেখ रहे हैं, লড়কি এক মাস এই 100 থাকতে মানে হারিয়ে যাবো। তাই আমরা সব ছবি তুলবে, ছবির জন্য যেতে তো পারবো। হ্যাঁ, খোঁজ নিয়ে নিয়ে ফটো না গেলে ফোন করে যেতে পারবো। তো গাইস আমাদের ঘোরা হাফ কমপ্লিট, এবার চলে যাবো। এই দেখো এখানে আমরা চলে এসেছি ঘুরতে ঘুরতে। এ হচ্ছে ইন্ডিয়া গেট, আর আমরা এখানে এখানে ঘুরছি সব। তো আমাদের ঘোরা অনেকটাই হয়ে গেল, 1-1.5 ঘন্টা হতে চললো। এবার চলে যাবো, একটু ঘুরে ঘুরে নিই। এখানে সব ছবি তোলে দেখো, পয়সা দিয়ে ডিএসএলআর ক্যামেরা নিয়ে সব ছবি তোলে, 50-100 টাকা করে নেয়। তো গাইস আমরা এমন একটা জায়গায় চলে এসেছি, দেখো জায়গাটা কত সুন্দর, অসাধারণ ভিউ, মানে একদম সেই বলতে সেই লেভেলের জায়গা। নিচে জল, আমরা হচ্ছে ওপরে। এই দেখো ঢেউ আসছে কি বড় বড়, এখান থেকে যদি ফোন বা আমি পড়ে যাই আর উঠে আসতে পারবো না। ওই দেখো বড় বড় এদিকে জাহাজ, এদিকে আর এদিকে বড় বড় জলের ঢেউ দেয়, ঢেউ দিয়ে এই উপরে উঠে যায় জল, এতটা উপর থেকে এই উপরে উঠে চলে আসে। তার জন্য এই পাঁচিলের মতো এটা দেয়া। আর আমরা এর ভেতরে মানে অ্যালাউ নেই, তবু আমরা ঢুকে বসে ভিডিও করছি, আমি আর এই দুজন। দিস ইজ মি। এটা হচ্ছে গেট অফ ইন্ডিয়া, মুম্বাই গেট অফ ইন্ডিয়া, চার্চ গেট। তো বাইরে অনেক লোক আছে, ওই মাথার দিকে বহুত লোক, ওই দিকে ওই দেখো জাহাজ। দেখলো মিট গই দুনিয়া। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখাচ্ছি পরে। তোকে তুলে তুই আমাকে ফটো দেবে। তো দেখো এখানে একটা লাল পরি, নীল পরি, সব কত পরি দেখো, লাল নীল সবুজ পরি সব রকম আছে। তো আমাদের ঘোরা কমপ্লিট, এখন চলে যাবো বাড়ির দিকে, রুমের দিকে। দেখো সন্ধ্যা হয়ে যেতে চললো ঘুরে ঘুরে। মেয়ে দেখ, মেয়ে দেখ, ওই পাশে তো মেয়ে দেখ, ওই যে একটা মেয়ে গাড়ি আছে, ওই দেখলাম। হ্যাঁ অন করে বলো না, ভালো নেই, ভালো ক্যামেরা দিচ্ছে তো তোলে দেখি ছবি। তো আমরা এখন ঘুরে ফুরে সুন্দর হয়ে গেছে, এখনও ঘোরা শেষ হচ্ছে না। আবার এক জায়গায় যাবো, ওখান থেকে তারপর রুমে যাবো। দেখতে থাকো, শুধু এনজয় করে যাও। লাইফে কি আছে, খাও দাও, ঘোরো, মস্তি করো। মারা 2 दिन পর মরে গেলে কেউ চিনবে না। ডিডিয়ে। তো हम लोग जा रहे हैं पैदल हटके हटके। আমরা পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন আরেকটা জায়গায়, আমাদের নেক্সট গন্তব্য স্টেশন। আর এদিকে দেখতে পাচ্ছি রাতে সেই ভিউ একটা, এই দেখো কত সুন্দর লাগছে। দেখো ওইটা দেখো, ওইটা একটা ঘড়ি, ঘড়িটাকে যা লাগছে না, অসাধারণ লাগছে। তো সব লাইট লাগিয়ে কী করেছে সব, এগুলো সব আগেকার যুগে যারা ইংরেজ ছিল, ইংরেজদের সব বাড়ি ছিল। বাট এখন এসে ইংরেজরা ভাবে যে কী ছিল আগে আমাদের, এখন ওদেরকে খেদিয়ে দিয়ে ইন্ডিয়াতে আমাদের হয়ে গেছে, আমাদের গভর্নমেন্টের হয়ে গেছে, ইন্ডিয়া গভর্নমেন্টের। বাট আগে ওদের ছিল এটা, এত সুন্দর সুন্দর ভিউগুলো।
এখন মানে চোখে দেখলে আরও সেরা লাগছে, ফোনের থেকেও চোখে দেখলে আরও সেরা। রাজার বাড়ির মতো অনেক বড়, এই পুরো এলাকাটা মানে পুরো এরিয়াটা হচ্ছে কিছু ইংরেজদের ছিল। এটা ধরো রাজাদের আগে ইংরেজ রাজারা যারা শাসন করতো তাদের ছিল। তো ওইটাই ব্যাপার। নেক্সট গিয়ে আগে ব্লগটা অনেক বড় হয়ে গেছে, ওখানে কি আর 2-1টা বানাবো। তো এইটুকুনি। তো ভাই আছে পালকো বিকেল টাইমটা তো এখানে প্রচুর ভিড় হয় না? বিকেলের সময় মনে ভিড় হয়, এখনও তো প্রচুর ভিড় হচ্ছে না? বিকেল টাইমে পুরো এই জায়গাটা দেখা যেত। এই বিকেল টাইমে এটা মনে বেশি ভালো লাগে, আরেকদিন আসবো বিকেল টাইমে। এটা পুরোটাই সমুদ্র। চলো একটু ওখানে। এমনি যদি পড়ে যায় মানে কী হবে, যদি সকাল দিকে সবার পাওয়া ওইদিকে যদি পড়ে যায় কিন্তু তুই ভাব কত হাজার মোবাইল আছে এইসব সবার কাছে একটা করে নিয়ে অনেক মোবাইল পড়েও যায় এখান থেকে মনে কিন্তু। দেখ না সবার কাছে দেখ মেয়েটা বসে দেখ মানে সবার সবাই কাছে মোবাইল আছে, সবার কাছে মোবাইল আছে। যদি পড়ে যায় সব একদম রাস্তা যাওয়া, মানে এখানে কোনো বসার জায়গা নেই, পুরো লোড মানে লোড। দেখো জায়গা দেখ আজকের মতো ভিডিওটা এইটুকুনি ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করে দেবে। লাভ ইউ সবাইকে। টাটা বাই, দিস ইজ মুম্বাই, বাই বাই।